কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। কন্যা রাশির 3টি নক্ষত্র, কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কন্যা রাশির উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কন্যা রাশির জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে কন্যা রাশির মানুষরা একদমই পারছিল না। অন্যদিকে শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছিল, যার ফলে বর্তমানে কন্যা রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছিলেন, এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি। তবে এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে কন্যা রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। এরপর কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 5ই জুন, 6ই জুন, 7ই জুন 2026 থেকে 21শে জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করছে বুধ শুক্র, নবমের সূর্য যাচ্ছে দ্বিতীয় ঘরে, দশমে বৃহস্পতি, একাদশে মঙ্গল। তবে কন্যা রাশি সাপেক্ষে দ্বাদশে কেতু এবং কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠে রাহু অবস্থান করছে। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ, শনিদেবের শশযোগ, সর্বসিদ্ধিযোগ, ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভযোগ এবং লক্ষ্মী নারায়ণের প্রভাবে সন্তান প্রাপ্তি যোগ। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 5ই জুন, 6ই জুন 2026 থেকে 21শে জুন 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বা উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী, হনুমানজির জয়। কন্যা রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে 5ই জুন 2026 থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় এরপর সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। এরপর ব্যবসার জায়গায় সঠিক পথটা খুঁজে পাবেন। এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকমভাবে কোনো স্থিরতা খুঁজে পায়নি এই কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কন্যা রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গা থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো 5ই জুন, 6ই জুন, 7ই জুন 2026 থেকে আগামী 18ই জুন 2026 সময়কালের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে মা লক্ষ্মীর শুভ পদচিহ্ন পড়তে চলেছে। মা লক্ষ্মীর শুভ পদচিহ্ন আপনার ঘরে আসবে, ফলে রাজ সিংহাসনে উচ্চস্থ বৃহস্পতি উন্নতির প্রভাব শুরু হতে যাচ্ছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যে কোনো না যে কোনো দিক থেকে একটা চাকরি প্রাপ্তি কিংবা কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তি বা অর্থ ইনকামের পথগুলি খুঁজে পাবে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন,
কিংবা নিজেদেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণের অপেক্ষায় ছিলেন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5ই জুন, 6ই জুন, 7ই জুন 2026 থেকে আগামী 21শে জুন 2026 সময়কালের মধ্যে তোমার 7 জন্মের জীবনসঙ্গী এরপর তোমরা খুঁজে পাবে। কন্যা রাশি বা ভার্গো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবিবাহিত, বিবাহযোগ্য ব্যক্তি কিংবা ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়কালের মধ্যে সঠিক জীবনসঙ্গীর সন্ধান পাবেন। যারা প্রেম করছেন, প্রেম থেকে বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ সময়, শুভ সুযোগ আসছে। এই ক্ষেত্রে পরিবারের মানুষজনের সাথে পারিবারিক যে মনোমালিন্য চলছিল সেগুলি দূর হয়ে যাবে। ভীষণ প্রিয় বন্ধু, কোনো আত্মীয় কুটুম্ব, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বাবা মায়ের সাথে সন্তানদের কিংবা পরিবারের কোনো গুরুজনদের সাথে ছোট সদস্যদের সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, যে অশান্তি চলছিল সেইগুলি আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। কেননা কন্যা রাশি হিসাবে ত্রিশুভ সংযোগ তৈরি হচ্ছে, যা পরিবারের বিভিন্ন ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে দেখতে পাওয়া যাবে। আবার একবার সম্পর্কের জায়গায় ক্লোজনেস বা নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যায়। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী, হনুমানজির জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কন্যা রাশি হিসাবে ঘটতে যাওয়া পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। কন্যা রাশির বা কন্যা লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে 4 জুন 2026 বাংলার 20 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সন্ধ্যা 7:10 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে কন্যা রাশি হিসাবে ষষ্ঠ ঘরে। এবং রাহুর এই তুঙ্গস্থ ভাব 4 জুন, 5ই জুন, 6ই জুন 2026 সময়কাল থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে বেশ কিছুটা কন্যা রাশির ষষ্ঠ ঘরকে পীড়িত বা নিচস্ত করবেই। ফলে এমন কোনো মানুষজনের সাথে এমন কোনো কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন বা কোনো মানুষকে রাগের বসে এমন কোনো উল্টোপাল্টা কথা বলে ফেলতে পারেন যার জন্য পরে আপনাকে আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়টার প্রতি সতর্ক থাকুন। পরবর্তী সাবধানতা হলো রাহুর এই ষষ্ঠ ঘরে অবস্থান, যার ফলে আপনার সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। কিংবা আপনি যদি সন্তান হন, বাবা মায়ের সাথে যে কোনো ক্ষেত্রে বাবা মায়ের কথার অবাধ্য হতে পারেন। তাই এই বিষয়টার প্রতি অবশ্যই নজর দিন। কন্যা রাশি হিসাবে ষষ্ঠের এই রাহু, যার প্রভাবে কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা কোনো ক্ষেত্রে বিনা কারণে বদনামের ভাগিদার হয়ে যেতে পারেন। তাই এই বিষয়টার প্রতি সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করুন। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহুবেই নমঃ এই মন্ত্রটি প্রতিদিন 18 বার থেকে 108 বার উচ্চারণ করুন। শুভ ফল প্রাপ্তি হতে পারবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, কন্যা রাশি বা কন্যা লগ্ন হিসাবে শনিদেব বর্তমানে অবস্থান করছে কন্যা রাশি হিসাবে সপ্তম ঘরে, যা কিন্তু অর্থনৈতিক বিলাসিতা বা খরচ খরচা বৃদ্ধির ঘর। কন্যা রাশি হিসাবে 5ই জুন 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে শনির এই সপ্তমস্ত ভাব, যা আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেবে, নয়তো আপনার অর্থনৈতিক ইনকামটাকে কমিয়ে দেবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু কন্যা রাশি বা ভার্গো রাশির জাতক জাতিকে দিয়ে করতে হবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, ভালোবাসার মানুষ কিংবা যে কোনো মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে। তাই এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের হিসাবে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 6ই জুন, 7ই জুন 2026 থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি ক্রয় বিক্রয় পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে যে সমস্যা বাধা দেখা দিচ্ছিল, সেই জায়গায় সমস্যা বাধাগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি ক্রয় বিক্রয় পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। এই সময়কালের মধ্যে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভভাবে ফলাফল বয়ে নিয়ে এসে দিচ্ছে। অন্যদিকে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে এরপর শত্রুতার অবসান করবে। এতদিন ধরে শত্রু আপনার ঘর বেঁধে ফেলেছিল, তবে এরপর শত্রুদের পাপের ঘরা পূর্ণ হয়েছে। শত্রুদের অবস্থার পর কুকুরের মতো হবে, শত্রুদিকে একে একে পরাজিত করতে পারবেন। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছিল যারা আপনাকে শত্রুতা করেছিল কিংবা তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে ক্ষতি করতে চাইছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি একে একে এরপর ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে কন্যা রাশি হিসাবে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপটার পর হতে যাচ্ছে তুঙ্গি।
আপনাদের জীবনে খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে। শেষ পর্যন্ত ভগবান কন্যা রাশির মানুষদের উপর মুখ তুলে তাকালেন। শিক্ষার জগতে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। পড়াশোনার জায়গায় সচলতা, সফলতা, তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো, যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যেতে দেখতে পাওয়া যাবে। যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা, বেতন বৃদ্ধির টাকা বা পে কমিশনে মারফত বেতন বৃদ্ধির টাকার অপেক্ষায় ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি এরপর পূরণ হবে জুন 2026 সময়কাল থেকেই আগামী মাস সময়কালের মধ্যে। এরই পাশাপাশি যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুব সাথী প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিংবা যে কোনো ইন্দিরাবাসনের টাকা, তাদের সেই সমস্ত টাকাগুলি প্রাপ্তির পথে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি বন্ধকে দিয়ে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, সেগুলির পর ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল তারা পুনরায় ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, ভাগ্যভাবে অবস্থান করছে মঙ্গল। ফলে যারা বাড়ি তৈরি, গাড়ি কেনা, সম্পত্তি কেনার অপেক্ষায় ছিলেন তাদের স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। যাদের গাইন সমস্যা চলছিল, মা লক্ষ্মী ও নারায়ণের কৃপায় সেই জায়গার সমস্যা একে একে দূর হবে। অন্যদিকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস, স্টক মার্কেটিং, স্টক বিজনেসে জুন 2026 কন্যা রাশির শুভ সময় আসছে। লটারি কাটার শুভ সংখ্যা 37, 58, 62, 53, 99, 14, 24, 009, 007। সতর্ক থাকতে হবে, পেটের কিছু সমস্যা বাড়তে পারে। সতর্ক থাকতে হবে, কোনো মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন। কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন। নীলা পাথর পড়ুন, প্রতিকার পাবেন। ব্যবসা এবং পড়াশোনার সমস্যা চলে পান্না পাথর পড়ুন, প্রতিকার পাবেন। প্রেম বিবাহ দাম্পত্যের সমস্যা চলে রক্তপ্রবাল পাথর ধারণ করুন, প্রতিকার পাবেন। স্বাস্থ্যগত দিক থেকে এবং শত্রুতা থেকে